বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ অথচ হেলদি একটি ব্রেকফাস্ট, আর তৈরি করা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই জন্য প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি ফ্রেশ বাদাম। বাদামটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, বাদামটা শুধু ভাজা হলেই হবে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এর থেকে আর আমি পুড়িয়ে ফেলবো না। এবার আমি বাদামগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। সমস্ত বাদামগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব আমি অল্প একটু কালো সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের গাজর, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। গাজর আর আলুটাকে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা আলু আর গাজরের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এটাকে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দেব। 3-4 মিনিট অর্থাৎ আমি 4 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটাকে তুলে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচোনো। ক্যাপসিকামটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। আর গ্যাসটাকে আমি পুরোপুরিভাবে এখন কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর আমি যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমার কমানো আছে। আবারও আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, 4 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটা আমার কমানোই আছে। আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায়। এবার আমি চেক করে নেব গাজর আর আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু গাজর আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পুরো আলু গাজরটাকে সেদ্ধ করে নিলাম। এবার আমি 2 বাটি মোটা চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিট আগে, সেই চিড়েটা দিয়ে দিলাম। এখানে কিন্তু মোটা চিড়ের ব্যবহারটাই করতে হবে। আমি এখানে মোটা চিড়ের ব্যবহারটা করেছি। এবার এখানে দিয়ে দিলাম বাদাম। যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার চিড়ে আর বাদামটাকে পুরো আলু গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরো চিড়েটাকে আমি সবজির সঙ্গে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 চামচ চিনির ব্যবহার করলাম। আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে কিন্তু চিনির ব্যবহার না করলেও হবে। আর দিয়ে দিলাম গরম মশলা ছোটো চামচের 1 চামচ। চিনি আর গরম মশলাটাকে আমি আবারও উপর নিচ করে মিশিয়ে নেব। সম্পূর্ণভাবে আমার চিনিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। আমি বড় চামচের 1 চামচ এখানে ঘিয়ের ব্যবহার করলাম। এবার আমি আবারও ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ঘিটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দিয়ে গরম গরম এগুলোকে আমি পরিবেশন করব।